আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? যাবি লাগিয়েছিলাম একটা হচ্ছে অ্যানালগ ফ্যান বানাবে। ওরে বাবা, যে অটো ফ্যানের ব্যাটারি আছে না, সেই ব্যাটারির দাম জিজ্ঞেস করে তো আমার কপালে চোখ উঠে গেছে। ৩৭০০ টাকা একটা ব্যাটারির দাম চা, একটা চার্জার দিয়ে ফ্যান দিয়ে তাও তো ৫-৬ হাজার টাকা খরচ করে যাবে। একটা অ্যানালগ ফ্যানের দাম যদি এত টাকা হয়, তাহলে কেমন করে চলবো না? জিনিসপাতির দামের চোদনে মানে কি কব, হাতি দেওয়া আসছে না। মানে হাতই দেওয়া যাচ্ছে না। তাই ভাবতেছি কি বাড়িতে একটা ফ্যান পরিয়ে আছে, চার্জার ফ্যান, সেটি নিতে দরকার হলে ব্যাটারি লাগালে আসবো, সারিয়ে নিয়ে আসবো। সুইচ বুইচ নষ্ট করা আছে, ওটি দিয়ে আপাতত চলি, তারপর টাকা পয়সা হলে কিনবো না বড়তা। তো সঙ্গেই থাকবেন, বাড়িতে নাকি ফ্যানটা নিয়ে আসি। আমার ফ্যানটা নিয়ে চলে আইছি, এখন এই ফ্যানটা সার্ভিসিং করব। ব্যাটারি লাগানো লাগলে ব্যাটারি লাগাবো, আর যদি সুইচের সমস্যা হয় সুইচ লাগাবো, মানে যে যে সমস্যা আছে ঠিক সেই সমস্যার চিকিৎসা করব। তারপরে সেই ফ্যানের বাতাস খাবো, যা হয় হোক, গরমে আর বাঁচতেছি নি। চলেন যাই মিকারের কাছে, আগে যায় দেখি কি হয়। দর্শক আসলে দেখেন, আমরা 4-4 জন লোক এক ফ্যানের পিছনে লাগিয়েছি। মানে এটা আর কি কি কব দর্শক বিন্দু, দেখেন এই যে ফ্যানটা দেখেন, ফ্যানে কাজ এমন সাইজ করব, মানে বাতাস কি খাওয়াই লাগবে। যেভাবে হোক নিয়ে যাচ্ছি বাজারে, দেখা যাক মিকার কি বলে। প্রয়োজনে মনে করেন যে ফ্যানে খসাকে গোসল করাবো, গোসল টোসল করায় পরিষ্কার করি, দেখা যাক ওর ভিতরে কি হয়েছে, তারপরে আমরা দেখি কি করা যায় ফ্যানে। আর রেজাল্ট আমরা পরবর্তীতে আপনাদের আবার দিচ্ছি। আগে মিকারের কাছে যায় দেখি মিকার কি কয়, বুঝছেন? মিকার দেখলে বুঝতে পারেন যে এটার কি অসুখ হয়েছে, চিকিৎসা দেওয়া যাবে কি যাবে না, আর কত টাকার ওষুধপাতি লাগবে। শান্ত নয় উতু নাস্ত নয় নতু নতু, কারো মনে আশা নেই, কোনো ভালোবাসা নেই, আহারে সামনে ছাগল। ওই ছাগল। গ্রাম অঞ্চলের রাস্তা যেরকম হয় আর কি, বিজি ছাগল, মুরগি, ভেড়া, কবুতর, কুড়ি, মুরগি সবই খায়। শান্ত নয় দেখেন, ওরে আল্লাহ, ওই দেখেন একটা সূর্য দেখছেন অস্ত যাচ্ছে, লাল টকটকে সুন্দর লাগতেছে। বাহ, খুব সুন্দর আসলে একটা পরিবেশ। কিছুক্ষণ পরে হচ্ছে গোধূলি টাইম। গোধূলি টাইম না, হ্যাঁ, কিছুক্ষণ পরেই। কিছুক্ষণ পরে। ও, বুদ্ধি লগ্ন না। হ্যাঁ, গোধূলি লাগবে। হ্যাঁ, কই গেল ওইটা, কোনে গেল? ও ঢাকা পড়ে গেছে। গাছের নিচে ঢাকিয়ে গেছে। হ্যাঁ। তো সামনেই দেবোত্তর বাজার পেয়ে গেছি, তো এখানে নিয়ে যা ফ্যানটা দেখাবো, তারপরে সারবো, আপনাদেরকেও দেখাবো, না সমস্যা নেই, চলেন যাই। ঐতিহ্যবাহী দেবোত্তর বাজার, এখানে এখানে আপনি কি চান, সবই কি পাবেন। কি কি এমন নেই এখানে। এখানে সুই থেকে শুরু করে, সূচ থেকে শুরু করে উড়োজাহাজের পাস পর্যন্ত পাওয়া যায়। সোজা যাও, সোজা যাও, আর একটু আগে যাও, বামের দোকান। দর্শক মণ্ডলী, আমরা এই যে দেবোত্তরের ঐতিহ্যবাহী মিকার আমাদের মহরম ভাই, জাহাঙ্গীর সাহেব, এই যে মহরম ভাইয়ের দোকানে অলরেডি চলে আইছি। ভাই, আমার এই ফ্যানটা একটু দেখেন তো ডাক্তার সাহেব। একটু দেখেন আজকে লাগবে, এখন লাগবে, খারার পর বসবো না। লাগাইছিলাম গত বছর, লাগাই আসাই এই সুইচেরই সমস্যা। যাই হোক বিদায় হোক করে দেবো না, কালে এসে নিয়ে যাবেন। আজকে 4 দিনে 5টা খান, আজকে কি হতে পারবো, কিন্তু আমার এটা কিন্তু সময় লাগছে না ভাই, বুঝছেন? আপনার চোখে পড়ে রয়েছে তো মেলা দিন, হ্যাঁ, না এইবারও চলেছে, কিন্তু চলেছে কিন্তু মেলা দিন পড়ে রয়েছে। এই সুইচে আর কাজ হচ্ছে না। আসলে পরে ভালো হয়ে গেছে। মানে হ্যাঁ, ওই দিন এই দেখেন দেখছেন, এই হচ্ছে ভালোবাসা। দর্শক বিন্দু, আসলে মহরম ভাই হচ্ছে আমাদের বড় ভাই। আমরা একটা রিকোয়েস্ট করলাম, আমাদের রিকোয়েস্টটা উনি রাখছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ফ্যানটা যদি আজকে না সারিয়ে নিয়ে যায়, আমরা বউ হয়তো বাড়িতে উঠতে দেবে না, এই একটা ভয় ভিতরে কাজ করতেছে। কারণ বাচ্চা আছে বাসায়, বাচ্চা রাইতে ঘুমাইতে পারতেছে না, প্রচণ্ড গরম, প্রতিদিন 7-8 ঘন্টা লোডশেডিং। বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা তা তো বুঝতেইছেন। যার জন্য এই যে মহরম ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর দেখা যাক উনি কি বলে, আমরা একটু ধৈর্য সহকারে দেখি। যাই হোক, ফ্যানের লারি ভুরি বাই করে ফেলাচ্ছে ওস্তাদ। হ্যাঁ, লারি ভুরি বাড়াচ্ছে, এখন অপারেশন করবি, দেখেন চেকমেক করতেছে, কলকাতা লাগায়।
অবশেষে আমার ফ্যান সারা হয়ে গেল। এখন ফ্যানটা নিয়ে বাসায় চলে যাব। অনেক সময় লাগছে, ব্যাটারিটা চেঞ্জ করছি, আরও নতুন তার লাগাই নিছি যাতে সহজেই ফ্যানটা ইউজ করতে পারি। আর বেশি কথা বলবো না, এখন চলে যাই বাড়িতে।